নেতাজি নগর কলেজের সাংবাদিকতা এবং গণজ্ঞাপন বিভাগ এবং আইকিউএসসির যৌথ উদ্যোগে পাওয়ার ওয়েবিনার সিরিজের আয়োজন করা হয়েছে। এই ওয়েবিনার সিরিজে অংশগ্রহণের জন্য সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আজকের আলোচ্য বিষয় স্মার্টফোন ফিল্মমেকিং কন্টেন্ট উইথ ইউর ফোন ফর ইউটিউব। ইন্টারেস্টিং টপিক এবং আশা করি সবাইকে ভালো লাগবে এবং আপনারা অনেকেই এই টপিক নিয়ে ওয়াকিবহাল, কিন্তু আমরা অনেকেই জানি না যে কিভাবে মোবাইলকে ইউজ করব। আজকে আমাদের রেসপেক্টেড রিসোর্স পারসন আমাদের সামনে এই কথাগুলো তুলে ধরবেন। এবং এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা ঘরে বসে সত্যি একটা অন্যরকম দুর্দশায় রয়েছি এবং কিভাবে নিজের ইনফোটেইনমেন্টটাকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারবো, সে একটা ইফেক্টিভ ডিসকাশন আজকে হবে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন মুখ্য বক্তা হিসেবে ইপসিতা বরাত ম্যাম, হেড অফ দ্য ডিপার্টমেন্ট of Mass Communication and Videography, St. Xavier's College, কলকাতা। বেশি কথা না বাড়িয়ে আমি আমাদের বিভাগীয় প্রধান মাননীয় প্রফেসর শাশ্বত বন্দ্যোপাধ্যায় স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। স্যার প্লিজ। নমস্কার, শুভ সন্ধ্যা। নেতাজিনগর কলেজের সাংবাদিকতা গণজ্ঞাপন বিভাগ এবং আইকিউএসসি অর্থাৎ ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের যৌথ উদ্যোগে আয়োজিত আমাদের এই পাওয়ার ওয়েবিনার সিরিজের আজকে এটি দ্বিতীয় এডিশন। আমরা দিন 15 আগে প্যান্ডেমিক সিচুয়েশনে কিভাবে ফেক নিউজ তৈরি হচ্ছে, ম্যানুফ্যাকচার হচ্ছে, তার উপরে আমরা একটা ওয়েবিনার করে আজকের এই বিষয়টা। একটা কথা বলে নেওয়া খুব প্রয়োজন, এটা সবারই জানা যে মানে মানব সভ্যতায় এই জাতীয় প্যান্ডেমিক সিচুয়েশন অ্যাটলিস্ট আমাদের জেনারেশন বা আগে 2-3টে জেনারেশন এরকম সিচুয়েশনে কখনো মোকাবেলা কখনো করেনি। কিন্তু প্রকৃতি তার অনুকরণীয় ভঙ্গিতেই মানব সভ্যতাকে একটা খুব বড় শিক্ষা এবার দিয়ে গেছে। সেটা হচ্ছে যে মানুষের অহংবোধ, অহমিকার বিশেষ কোনো জায়গা যে নেই, মানুষ সেটা বুঝতে পারে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানুষ সমাজবদ্ধ জীব। ইন্টারডিপেন্ডেন্স ইজ দ্য ওয়ার্ড, যেটা আমাদের প্রত্যেকে মাথায় রাখতে হবে। এই যে আজকে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলো, আমার জানার পরিধি এবং পরিসর খুবই সীমিত, দেখছি বিভিন্ন কলেজগুলো বিভিন্ন বিভাগ তারা একের পর এক ওয়েবিনার করছেন, কখনো এবং অন্যান্য কলেজের অধ্যাপক অধ্যাপিকাদের আমন্ত্রণ করে এনে ওয়েবিনার করছেন। তার মানে হচ্ছে আমরা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা ইন্টারডিপেন্ডেন্ট। হ্যাঁ, এই প্যান্ডেমিক সিচুয়েশন বোধহয় সেটা আমাদের বুঝিয়ে দিয়েছে যে আমরা অ্যাট দ্য এন্ড অফ দ্য মানুষ সমাজবদ্ধ জীব। আজকে এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করছেন বিভিন্ন কলেজের মাননীয় অধ্যাপক এবং অধ্যাপিকা বৃন্দ, আমাদের কলেজের মাননীয় অধ্যাপক এবং অধ্যাপিকা বৃন্দ, স্নেহের ছাত্রছাত্রীরা, রিসার্চ স্কলাররা, তাদের প্রত্যেককে আমি কলেজের তরফ থেকে, বিভাগের তরফ থেকে এবং আইকিউএসসির তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের মধ্যে ডক্টর ইপসিতা বরাট আছেন, যিনি সেন্ট জেভিয়ার্স কলেজের ফিল্ম স্টাডিজের বিভাগীয় প্রধান। এছাড়াও আমাদের মধ্যে উপস্থিত আছেন কলেজের অধ্যক্ষ ডক্টর বিশ্বজিৎ ভদ্র। অনুমান করছি, আমি এখন দেখিনি যদিও, অনুমান করছি আমাদের আইকিউএসসি কোঅর্ডিনেটর অধ্যাপক পিনাকি রঞ্জন দে আমাদের মধ্যে আছেন এবং খুব সহজেই আমি অনুমান করে নিতে পারছি যে কলেজের সকল স্নেহের ছাত্রছাত্রীরা এবং কলেজের অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ এবং আমাদের শিক্ষাকর্মী বন্ধুরাও এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। মাননীয় ডক্টর বিশ্বজিৎ ভদ্র স্যারকে ওয়েলকাম অ্যাড্রেসের জন্য অনুরোধ করছি স্যার প্লিজ। শুভ সন্ধ্যা। আমাদের এখানে যারা আগত, যারা অতিথি আছেন, বিভিন্ন কলেজের অধ্যাপক এবং আমাদের ছাত্রছাত্রী যারা আছেন, তাদের সবাইকে আমি কলেজের পক্ষ থেকে হার্দিক আমন্ত্রণ জানাচ্ছি। আমারও বেশি সময় কিছু নেওয়ার নেই এখানে, এবং আমরা একই কথাই সবাই মিলেই বলছি যে আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদেরকে ঘর বন্ধি রেখেছে, কিন্তু মনকে বন্ধি করে রাখেনি। আমরা সামাজিকভাবে বলবো না, আমাদের শারীরিকভাবে দূরত্ব আমরা বজায় রাখছি সবাই, কিন্তু এই বিশেষ অবস্থাটা তো আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল বা যাচ্ছেও আর কি। এবং এই
অবস্থাটা আমরা কেউই চাইনি, কিন্তু এই অবস্থাটা যেটা আমাদের করে দিল সেটা হচ্ছে যে সাধারণভাবে প্রত্যেক দিনের ডিপার্টমেন্টের স্বাভাবিক কাজকর্মের মধ্যে থেকে এই জাতীয় অনুষ্ঠান অন্তত আমাদেরকে এই সুযোগটুকু এনে দিয়েছে। আমাদের শাশ্বত একটা তার ভাষণে তাদের বক্তব্য আমাদের কাছে সবকিছুই পরিষ্কার হয়েছে শাশ্বতের বক্তব্যের মাধ্যমে। যাই হোক, আমি কলেজের তরফ থেকে এই অনুষ্ঠানের শুভ সূচনা আমরা করছি আর কি। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অন্য রাজ্যের থেকেও রিপ্রেজেন্টেটিভ আছেন আর কি, সুতরাং তারা আমাদের ভাষা কতটা বুঝতে পারছেন জানি না। সুতরাং আমি তাদের উদ্দেশ্যেই এক দুই কথাই বলছি যে ভেরি গুড ইভিনিং টু অল দ্য পার্টিসিপেন্টস, and it is a great pleasure to welcome you all in this webinar that is jointly organized by the Department of Journalism and Mass Communication and the IQC of our college. Today's Power webinar series is especially on smartphone filmmaking. Actually, pandemic situation has taken a lot from us. It doesn't spare anyone. Even our ex-president has been affected by this particular disease. Today we have actually heard from the news bulletin. Even then, learning, which I consider as a journey, cannot stop. So keeping this view in mind, the Department of Journalism and Mass Communication and IQC has taken this initiative. And I hope this webinar will enlighten us how one can make a film with the help of smartphone and be thrilled with this or with his or her creations. I especially welcome Professor Ipshita Borat to deliver lecture on this special topic and enlighten us on this issue. I wish every success of this event. Thank you. Thank you so much, sir, for your such kind gesture. I would like to invite IQC coordinator, respected Professor Pinaki Ranjan Desai. Good evening, everybody. I first of all congratulate the Department of Journalism and Mass Communication Department, its respected teachers, very energetic students for continuously trying to organize different type of academic programs, be it organization of webinar or organization of cultural events, or publication of web journal. They are continuously active throughout this pandemic period. And I have no hesitation to admit that the journalism department of our college is the most vibrant department who is continuously engaged themselves, their teachers, their students, in any type of academic pursuits during this pandemic condition. So, congratulations to all concerned in the journalism department. Then I will welcome our respected speaker, Dr. Ipshita Borat. She is very well known to us. She had come to our college on the occasion of Film Festival. That was also very successfully organized by our journalism department. And at that time, Dr. Borat very friendly way interacted with our students, and she analyzed different technical issues associated with filmmaking of different reputed filmmaker, and she had tried to create interest among the students to be a successful filmmaker in future also. So welcome, Dr. Borat. We are eagerly waiting to listen from you
such thought-provoking interactive session today also. Thank you. Next, on behalf of I2AC of our college, I am welcoming all respected participants across our country. They have shown great interest in making this today's webinar. The topic of today's webinar is a technical issue. I am not an expert on this issue, rightly speaking. But frankly speaking, in the last webinar that journalism department had organized a few 10 days ago approximately, I had got some input which even helped me to determine what to do in future also by myself. So today also I think it will be helpful not only to the associated persons with journalism department, it will create some interest among people like us. So I am eagerly waiting for this with this expectation. Expecting a grand success of today's cultural initiative, as always, I am again welcoming all participants, our respected speakers, on behalf of our I2AC. Thank you all. Thank you so much, sir, for your such kind gesture. Now, before we start the sessions, our guest speakers of today's program, Dr. Ipsita Borat ma'am. She is an assistant professor and head of the department in the Department of Mass Communication and Videography, St. Xavier's College, Kolkata. She has done her MA in Journalism and Mass Communication from Jamia Millia Islamia University and PhD from Film Studies Department in Jadavpur University. She has also worked extensively as a media professional in television industry. Dr. Borat was also appointed by SWAM in 2018, a MOOCs platform indigenously developed by Ministry of Human Resource Development and AICTE to be the principal coordinator and faculty for creations of MOOC course, documentary production, and additionally, she has been appointed as a resource person for several educational films produced by EMMRC Kolkata for UGC Nations wide telecast. She has published her articles widely in various national and international journals. She has also contributed book chapters in various well-known books. She took part in various national and international seminars, conferences, and workshops. So, ma'am, over to you and continue our session. Thank you so much. Thank you, Saddam. Yes. So I would like to begin by thanking Dr. Bishwajit Bhadra sir. Thank you so much for having me. Obviously, Shashwata da, thank you really for having me and giving me the opportunity. And also Pinaki sir, thank you so much, all of you, for inviting me to deliver on such an interesting topic. I mean, this is one topic which actually I wanted to speak on for a long period of time. And when Shashwata spoke to me, so I was immediately like, this is something which is very relevant, not just to mass comm students, but relevant in general. I mean, creating content is something today which is almost relevant to not to students and in general, people among, across all fraternities. So on that note, can I begin? I'll keep the language both. I can see in the chat box that there's a request to keep the language both in English and Bengali. তো আমি সেটাই করব। আমি পুরোটাই bilingual রাখবো, so in the sense that it will be English and it will be Bengali. So as far as possible, I'll keep it bilingual. If you know how to create content, you are the king. So I say like Karlo Dunya Muthi Mein, that's my second slide also. So I believe that yes. So basically, if you know two things, that is, if you have a cell phone and if you know how to work with the cell phone, or jodi YouTube thake, you can see obviously in the screen itself. And if you have a computer, you have a cell phone, and you know how to upload things on YouTube, you are the king. Why you are the king? If not anything. Right? If not anything, simply সবাই যেটা করতে পারে, যে কোনো একটা জিনিস নিয়ে তার রিভিউ করে সেটা যদি ইউটিউবে দিয়ে দেওয়া হয়, you basically have the power to be at least known,
right? So at least known in the sense kichu na holeo, if you have any complaint, if you have if you have any product which you used or you satisfied or you're unsatisfied, just if you put it on YouTube, you will be heard. So that's the bare minimum, right? But that's not the only reason. Make content creation has become so easy in today's date, that has made the consumers very powerful, right? Consumers in the sense, anybody who can create content is right now someone very, very powerful. So I think I'm very powerful. Why? Because I know how to create content, and just because I know how to create content, I can make myself heard. I can put my words across. So in simple words, that's basically very, very important. So if you know how to create content, you can actually karlo dunya muthi mein. Okay, ebare jeta first thing jeta dorkar hocche, if you decide that thik ache, I have a cell phone today, ebar cell phone ta niye ami korbo ta ki, ebar cell phone ta niye I create content. So jeta first thing to decide is not which cell phone you have or whatever. Jai cell phone ho, I'm sure that has some recording option. If you have a cell phone which doesn't have a recording option, then it's different. But almost in today's date, all cell phones come with a recording option. সেটা ভালো না খারাপ না কি সেটিং হওয়া উচিত, that is important. And বলছি না কি সেটিং ইত্যাদি, that's not important. But actually, according to me, that comes later. Right? I think you should decide about, the settings of your cell phone later. So purposely what I've done is today in my presentation, I'm actually kept that at the end, right? একদম লাস্টে আমরা যাব যে কি সেটিং অ্যাকচুয়ালি ক্যামেরা। রাইট নাও আমি ধরে নিচ্ছি যে সবার কাছে একটা করে ফোন আছে, আর সেই ফোনের মধ্যে একটা করে ক্যামেরা আছে, সেই ক্যামেরাতে জিনিসপত্র রেকর্ড হয়, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু যেটা উল্টো দিকে, ফোনটা তো আছে ঠিক আছে, অন দি আদার সাইড ইউ অলসো নিড টু হ্যাভ আ subject and a background. Subject মানে কি? Subject মানে whom are you shooting, what are you shooting, whom, what. That need not be necessary that you are shooting a person. It can be also an object. So who are you shooting, and also behind that person what is there, right? So I have taken this example of one lecture I was shooting, and this was actually an outsourced work for Doordarshan or some other channel. So I've just made screenshots from that particular lecture. So if you see here, what I decided was, and this was shot in phone, by the way, right? This is completely shot in phone. I have this lecture. I can show you bits and parts of it later. And actually it's useful for teachers also, because it's not just for students. Many teachers now are in a position where it's almost become mandatory to record lectures, right? So teachers also, it's very important for them that now they know the bare minimum, how to record lecture and how to put it on the YouTube. So I'm going to actually teach you and show you both, right? So first let's talk about the recording part. So this was all recorded in phone, and as you can see that I have decided to keep my background a plain wall. Right? So the point I'm trying to make here is, whatever you are shooting, please make sure that your backdrop is clutter free. So place your subject in a position where your background is clutter free. Can anybody, you please put it in the chat box and answer me why? Just put it in the chat box, your answers to it. Why do you think that I'm asking you that to keep the background clutter free? Absolutely, there's one answer. So there's no distraction, because if you get distracted by your backdrop so much, yes, Medha, if you get distracted by your backdrop a lot, then what will happen? You will completely lose on what the focus on your subject, right? You call it subject or you call it the center of interest. মানে যেটাই বলো, either subject বলতে পারো পারেন বা পয়েন্ট অফ ইন্টারেস্ট বলতে পারেন। সো এই ক্ষেত্রে কি হবে, এখানে আমি হচ্ছি এই যে হিউম্যান ফিগারটা ইজ দ্য পয়েন্ট অফ ইন্টারেস্ট, মানে সেই হচ্ছে সেন্টার অফ ইন্টারেস্ট, সেই হচ্ছে সাবজেক্ট। তো খুব ইম্পর্টেন্ট দ্যাট এই সাবজেক্টটাই সবসময় ফোকাসে থাকুক, এ নাকি ব্যাকগ্রাউন্ডে যা আছে সেটা দেখতে শুরু করলাম, রাইট? ওকে, instead of this background, right? So it's a possibility that you do not have a plain wall in your house, or the plain wall is too bland or boring. Then what do you do? Obviously, there are professional options. Professional options, you can buy something like this. If you want, I can, after the lecture, I can paste links. They are not very expensive. They're cheap. They are called paper rolls or the backdrop cloth.
But again, since I am actually talking about how to create content with your phone sitting at home without spending money, without spending implement without spending money, যেখানে টাকা খরচা না করে কিভাবে করা উচিত। তো ধরো একটা তো প্লেন একটা বাড়িতে যদি বল থাকে, so there's one option is there that so one option is obviously that you have a wall at your home, but the other option is that the other option is you go ahead and buy things like these. These are available. These paper rolls are available for as less as 1200 or even lesser than that. Depends on the quality. কিন্তু যেটা আমি বলছি, কিছু না থাকলে বড় বড় চার্ট পেপার কেনা যায়, সিম্পলি বড় চার্ট পেপার কেনা যায়, রাইট? আর দেওয়ালের ওপরে চার্ট পেপার লাগিয়ে দেওয়া যায় এন্ড সিম্পলি একটা ব্যাকড্রপ ক্রিয়েট করা যায়। সেটাও না থাকলে আরেকটা অপশন হচ্ছে সিম্পলি এক কালারের যদি চাদর থাকে, if you have a solid color piece of cloth, simply use that, hang it, এখানে there is obviously, in the presentation you're seeing that there's a frame to it. These frames are again something which you can buy, but what many of my students I've seen doing is, and I've actually, during shoots what they do is they simply paste the chador or the piece of cloth on the wall with the help of tapes, right? And quickly what you can do is you can simply create a backdrop. Okay, so that's very interesting, and this is how the backdrop is created. Now here, there's actually a video. There's no audio to it, so don't be too excited that I'm going to show you Coffee with Karan. But what I want you to notice is quickly, you will tell me if the thing is visible. No visual, ma'am. No visual, ma'am. It's not visible. No, ma'am. It is visible, ma'am. It is visible, ma'am. Okay. It is absolutely visible, madam. It is absolutely visible. Okay. There is no problem. Thank you. Okay, so if you can see here, why I played this video for you is, forget about the subject. Obviously here the two center of interest are these two people. This is a content obviously created with a high-end camera, but you can do the same thing with the phone as well. I mean, today the cell phones are very high-end, so we'll talk about that. But supposedly একটা শুট হচ্ছে ইন্টারভিউ সিচুয়েশন, শুটিং অ্যান্ড ইন্টারভিউ সিচুয়েশন অনলি। তো আমরা দেখছি পেছনে, if you see the background, right, hardly your eyes are going to the background. আপনাদের চোখ কিন্তু ব্যাকগ্রাউন্ডে খুব একটা বেশি যাচ্ছে না। কি কারণ হচ্ছে? দু তিনটে জিনিস মাথায় রাখা হচ্ছে। একটা হচ্ছে that the cloth that is the clothes which these characters, if you see, number one, what are the things which they have kept in mind here while shooting? Number one is they have ensured that the kapda, that is the cloth which these people are wearing, right, are not merging to the backdrop. So ensure that for sure that whatever these people are wearing is not merging to the background. So say suppose if you're using a blue color backdrop, if you have a blue color wall at home, right, at least tell your subject not to wear anything near blue, right? Even in the one which I was showing you, যেখানে আমি দেওয়ালের সামনে দাঁড়িয়ে আছি, সেখানেও আপনারা দেখবেন আমি কিন্তু একটা ইয়েলো কালারের, আমার চয়েস অফ ক্লথ was a yellow color kurta. Can it was simply contrasting, right? So to create that difference between the backdrop and the subject, right? Also, the subject should not have any, so there's no specification, there's no rules, right? খালি ফোনে যখন শুট করছো তখন সেটা দেখতে হবে যে আমার ব্যাকড্রপে যেটা আছে সেটা প্রচন্ড বেশি হাইলাইট হয়ে যাচ্ছে না। Is this clear? Give me a heads up in the chat box. Say yes, it's clear to you. Okay, so this more or less covered the backdrop part. So what are the two things you kept in mind? Number one, that you do have a background. You don't just sit randomly anywhere, right? You are conscious of what is at the back of your subject. Why am I saying this? Because repeatedly, often what happens, we immediately start shooting an interview, but we don't realize that, we have to look at the backdrop as well. Okay, so this was about the backdrop. Now let's go on to the next part. Next is framing. Fine, we have decided a backdrop and we have a point of interest as well. Now let's see about the framing part. Okay, what do you see here?
this is again me standing in front of that empty wall, but am I at the center of the frame? No, right? If you look at it carefully, I am not at the center of the frame. In fact, I am placed somewhere at one end, right? So the rule is, and rules are meant to be broken obviously, but the one of the rule of framing any object, any subject, whatever you are shooting, right, whoever you are shooting, because I'm also thinking that a lot of you might be shooting interviews, or you will be shooting yourself with your camera, or you will be shooting some object with the cell phone, right? So try and divide your entire frame into with two vertical lines and two horizontal lines. In fact, later on, I'll show you in my cell phone. These grids are very well available in your cell phone also, right? So there's an option. If you press that option, simply this grid will kind of open up. And always place your subject at one of the intersection of the grid. This particular rule is called rule of thirds, right? In fact, this is taken from Google, obviously. If you see that almost 90% of the interviews, why am I saying 90%? Literally all interviews, right? Or all places where one person or whatever is shot, you will see that the center of interest or this particular person or your point of interest, whoever you are interviewing, is always placed keeping in mind the rule of thirds. Is this clear? Give me a heads up. If there's any problem, please write it in the chat box. Professor Saddam, if you let me know, I can repeat that particular point. That is rule of thirds, right? Next, we talk about balance. Okay, what is balance? Anybody has any idea? Write it in the chat box. Let me see. What idea do you have about balance? What do you mean by balance in your frame? Balance bolte ki বোঝাচ্ছে? রুল অফ থার্ডসটা তো আশা করি সবাই বুঝেছে। যদি কেউ বোঝেনি, প্লিজ চ্যাট বক্সে আরেকবার লিখলেই আমি আরেকবার বলবো সেটা। আর না হলে we will shift on to না, Medha, you're wrong. It's not adding details. Porna, balance the color of the, no, not really. Okay, so you don't have much idea about balance. What is balance is, when you are shooting something, it is always advisable to keep some sort of symmetry. Okay, to keep some sort of symmetry. Symmetry money. Now let me explain you with example. When you see this particular presentation, when you see this particular picture, what do you see here? This is what I tried. Okay, I was there in front of the wall. One side was completely empty. So আমি দেওয়ালের সামনে দাঁড়িয়ে আর একটা সাইড পুরোটা খালি ছিল, রাইট? সেখানে আমার মনে হলো খালি আছে জায়গাটা, খালি হলে কি ভালো লাগবে, একটা ছোট্ট গাছ দিয়ে দিই। এবারে তো আপনারা এতে বলবেন চ্যাট বক্সে যে আমি একা দাঁড়িয়েছিলাম সেটা বেটার ছিল, নাকি এরকম একটা ছোট্ট গাছ দিয়ে দিলাম সেটা বেটার লাগছে। দেখতে কোনটা, ভিজুয়ালি কোনটা বেটার লাগছে? ভিজুয়ালি which is more interesting? Please tell me in the chat box which is more interesting. Tree is better with plant. Okay, with tree. So, okay, some people might say the other way around also. But in general, yes, you might say that with the tree is better, right? But nevertheless, I will still say that even the tree was not actually a very good choice. It was definitely better than what it was completely empty. Why? Because when it was completely empty, your frame was something like this, right? What is this frame? You see that there's a heavy object on one side. What is this heavy object? This woman. একদিকে এই যদি এই ফ্রেমটা দেখা যাচ্ছে, রাইট? এটা প্রেজেন্টেশনটা? Yes ma'am, yes. Okay. So thank you. So if we follow this, right, you see what has happened to the frame. This is what I call unbalanced frame. By the way, even this was an unbalanced frame. I'm never claiming that this is a balanced frame. I just showed it to you because it was part of my lecture which I was giving. So it might look better from me being completely empty, but still even then it was an unbalanced frame. Okay, which means that if we look at this particular image, এখানে একদিকে এই মহিলা দাঁড়িয়ে আছেন, right, which is a heavy object, right? মানুষ মানে heavy. Okay, আমি যদি অবজেক্ট হিসেবে ধরি, আচ্ছা, এই মহিলাকে ব্যালেন্স করার জন্য উল্টো দিকে কি আছে? একটা ফ্রিজ আছে। না, একটু আপনারা ভেবে দেখুন, যদি ফ্রিজটাও না থাকতো, যদি পুরোটা খালি ওই দেওয়ালটা থাকতো, তাহলে কি হতো? তাহলে কমপ্লিটলি আনব্যালেন্সড ফ্রেম হতো আর দেখতে একটুও ভালো লাগতো না।
হ্যাঁ, এই যে যেহেতু এই this female is there and then there's a fridge on the other end, this is somewhere that there is some sort of balance in both sides of the frame, দুদিকে একটু কোথাও একটা ব্যালেন্স আছে, নাহলে এরকম ধরনের একটা ফ্রেম হতো। এখানেও কিন্তু ব্যালেন্স আছে, এটাও কিন্তু কমপ্লিটলি আনব্যালেন্সড বলবো না। এখানে কি হচ্ছে, এই যে মহিলা which is a heavyweight object, right? So she's a heavyweight object. I'm just taking every element in the frame as object. In fact, I'm not going at length into framing, but yeah, you definitely have to keep in mind what are the elements in your frame. Okay, you will definitely have to keep that in mind. What are the elements in your frame? Ma'am, it is not visible, but still. It's not visible. I don't know why it's kind of flipping every time. Yes, ma'am. I don't know why it's flipping every time. Anyways, or what is the way of so that it doesn't happen? Okay. Ma'am. Is it visible now? Yes, ma'am. Yes. Let me know whenever it's not visible, otherwise you'll not be able to see. Now, this woman, this particular image, you see what? That there's a human figure here. There's no human figure on the other side of the frame, but what is happening is this is getting balanced by this light. Okay, so that is what is balancing the frame. Now just imagine this frame where the door would have been closed. It would have been once again a completely unbalanced frame. It is generally completely unbalanced. এখানে একজন ভদ্রলোক আছে, এত বড় একটা ফিগার, and অন্য সাইড অফ ফ্রেমটা কমপ্লিটলি এমটি। সো আমাদের কেন বলছি এটা, যখন আমরা ফ্রেম করব কিছু জিনিস, দেন যখন আমরা ঠিক আছে আমরা তো একটা ব্যাকগ্রাউন্ড ডিসাইড করলাম যে এটা হবে ব্যাকগ্রাউন্ড, তাহলে ব্যাকগ্রাউন্ডের পরে আমরা কি ডিসাইড করব, আমরা তারপরে ডিসাইড করব যে আমরা সাবজেক্টটাকে কোথায় প্লেস করব, ওই যে ফ্রেমটা আছে ফ্রেমে কোথায় প্লেস করব, সেটা ডিসিশনটা নিলাম। সেই ডিসিশনটা আমরা পরে তারপরে কি নিলাম যে আমরা সেই ফ্রেমেতে আর কি রাখবো। এবার এগুলো ধাপে ধাপে চলছে, রাইট? প্রথমে কি ডিসিশন নিলাম যে আমাদের সাবজেক্ট কি হবে, সে মানুষ হবে না সে কি জিনিসটাকে আমি শুট করছি। তারপরে সে কি ডিসিশন নিলাম যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিরকম হচ্ছে। ব্যাকগ্রাউন্ডটা ডিসিশন নেওয়ার পরে আমরা ডিসিশন নিলাম যে সেই ব্যাকগ্রাউন্ডে আমি কি এলিমেন্ট অ্যাড করছি। হ্যাঁ, বিকজ নাহলে কি হবে, অনেক জিনিসই অ্যাড করে দিলে প্রচন্ড ক্লাটার হয়ে যায়। After once I take all these decisions, then I will take my decision is camera settings pore asbo, but camera ta where will I place the camera, where should I place the camera? Now there are several options to that. One is obviously eye level. Eye level mane you are placing it directly in front of the eyes. This is called eye level. Okay, I think it's visible, no? I'm trying to make it full screen. চলে গেল কি? না ম্যাম, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো আচ্ছা, so this is eye level. Eye level mane I am placing the camera in front of your eyes. So for example, if you're sitting in a theater, if the theater is being recorded, the entire recording will happen in eye level, because where will the camera be placed? Right at the center. In fact, আগেকার দিনে যখন ছবিগুলো হতো লুমিয়ার মেলিয়েস যারা জানবে, তখন কিন্তু ক্যামেরা উপরে নিচে কোথাও প্লেস করতো না, তখন ক্যামেরাটা সবসময় ওই জাস্ট চোখের সামনে প্লেস হতো, which is a eye level shot. So এটা খুব common. This is a very common way of placing the camera. But the problem with amateur filmmakers like many of us is that we only think that this is the only way we can place a camera, which is very, very not justified, right? It becomes very monotonous if you all the time place your camera, place your phone, which since we are shooting with your cell phone right now, if you place your phone right in the front of your subject, right, and then shoot. So even if you're simply shooting an interview, right, nothing else, right, ensure that you also give variations onto what you are shooting in terms of camera angle. This is called camera angle. So ঠিক আছে, একজন মানুষকে তুমি দেওয়ালের সামনে প্লেস করে জাস্ট শুট করছেন আপনারা, আর কিচ্ছু না, right? You're just simply placing a subject in front of a wall and you're shooting them. But even in that case, I will advise that along with these eye level shot, why don't you sometimes take the camera below the subject, right? Why don't you take sometimes the camera above the subject, right? These are called low angle. So the left hand side is so low angle, and the high angle shots. High angle is when you place the camera up above, and low angle is when you place the camera
below, right? So they obviously have significance and all of that. You won't just place them randomly. But if I don't go into all of that, I will, for now, for since you're just starting off with filmmaking, I will just advise that please just fiddle around, right? So make an interesting combination of eye level, low angle and high angle shots. There are obviously other angles as well. So there is side angle where you simply place the camera at the side of the subject. There's OTS, right? If you're unaware of these, please Google them. Right? I always tell Google, please. OTS is where you place your camera. I don't have pictures right now, but where you place your camera behind your shoulders, behind your subject's shoulders. So there are various other camera angles which you can explore, but the most common ones are eye level, low angle, and high angle. So if not anything else, please, even when you're shooting a simple interview, right, which I expect that after this presentation, after this lecture, you will kind of go ahead and at least try and shoot an interview with your cell phone. So please just fiddle around with all three options. So, okay, so again, you can write down in chat box what are the things you have to keep in mind one by one. And after camera angles, we come to shot size. Okay, shot size means what is the size, what will be the subject size. So this will become more clear when I show you this. So this is a mid shot. What do you see here in terms of a human subject? You see from head to waist, right? This is a simple mid shot. What are the other two very common options? One is close up. Close up is what? Only the face. So where you shoot only your face, it's a close-up. Long shot is where you see your subject from head to toe, okay? But it is not necessary that there will always be a human subject. There can be any other subject as well, right? In that case, what you have to do, what I tell my students, is that keep that idea of a human subject in your head and then kind of keep that idea in your head and then decide that whether it will be called a long shot, whether it will be called a mid shot, or whether it will be called a close-up. Obviously, there are other options as well. So there is, apart from the regular medium close-up and mid shot close-up and long shot, there's extreme close-up where it's less than where you just focus on the eye. If we take into consideration a human subject, and if you imagine that you only focus on the eye, তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে close-up, right? সেটা হচ্ছে extreme close-up. So extreme close-up এখানে দেখতে পাচ্ছেন আপনারা, তারপরে হলো close-up, তারপরে হলো মিডিয়াম ক্লোজ-আপ। মিডিয়াম ক্লোজ-আপ মানে ক্লোজ-আপ আর মিড শটের মধ্যে যেটা আসবে, সেটা হচ্ছে মিডিয়াম ক্লোজ-আপ। সো হেড টু চেস্ট উইল বি সর্ট অফ মিডিয়াম ক্লোজ-আপ, রাইট? অ্যান্ড যেটা হোয়াইট শট, right, which is full length. Remember, white shot is full length, okay? This white shot is full length human figure. So here there is no human figure, but you see the idea of the white shot is you can imagine that if this is the frame that a whole person can stand, right? So anything between medium shot and wide shot will be medium wide or mid long. Another common term is mid long, and there's also extreme long. Extreme long will be even more than wide shot. But again, I'll go back to the basics. If not anything else, at least when you are shooting the interview, fiddle around with these three options: mid shot, close up, and long shot. Please do not record the whole interview, right, in a mid shot, or please do not record the whole interview in long shot. Again, something which amateur filmmakers, or if you're first time just trying to shoot something, you kind of will make a mistake. Is this clear till now? Any doubts till now? I'll cover and then I'll go on to the lighting. Chat box. Okay. Anybody has any doubts till now? Also, give me a heads up that you are listening. I mean, you are, it's clear. Okay. Okay, I see a lot of heads up from the chat box. Thank you. Okay, so yes, we'll quickly go into an exercise. So don't get bored, right? We'll quickly go into something where you will have to tell me what's going on in the screen. Okay. Yeah, so before we go on to lighting, there's a small exercise for you. And please take note of this. I'm going to play a small 1-minute video. I think, again, this presentation problem is happening.
Yeah, I'm going to play this small 1 minute video from you for you, which is a video from Charulata. Okay, I'm sure আপনারা সবাই এটা শুনেছে নামটা চারুলতা the film. So এটা ছোট্ট একটা 1 মিনিটের ভিডিও প্লে করছি। আর যেটা সবাইকে আপনাদের করতে হবে সেটা হচ্ছে চ্যাট বক্সে obviously you can keep a note of it, যে প্রত্যেকটা শট আমরা দেখবো আমরা কি কি ডিসাইড করেছিলাম যে ঠিক আছে এটা তো আমরা কথা যখন বলছিলাম একটা ইন্টারভিউ দিয়ে কথা বলছিলাম, কিন্তু যদি ক্যারেক্টারটা মুভিং হয়, যদি আমরা ফোন দিয়েই তুলছি যে কেউ হাঁটছে চলছে বসছে, যেটা একটা ছোট্ট সিন শুট করছি, আমরা কিছু একটা শুট করছি, সিন টিন ফরগেট ইট, জাস্ট একটা মুভমেন্ট শুট করছি। Yes, Tanya, I'm trying to keep it bilingual. So if you're shooting, something where there's a lot of action in the screen also, and then somebody is not just simply speaking to the camera, Tale, in case what you'll tell me is what is the shot size. Okay, so right now you'll tell me what is the shot size, what is the camera angle, and also what sort of movement in the frame there is. Again, there are a lot of complicated movement, but I'll talk about just two simple movements: pan and tilt. Pan is when your camera is moving from right to left. Tilt is where the camera is moving up and down. Is this clear? Give me a heads up that it's clear. আমি বাংলাতেও বলে দিচ্ছি, ছোট্ট একটা ভিডিও প্লে করছি 1 মিনিটের, লিখতে হবে সেটা শটটা কি মিড শট, ক্লোজ আপ, না সেটা কি ক্যামেরা অ্যাঙ্গেল, আর কি ইয়ে, রাইট? যারা লিখতে চায় না তারা অ্যাটলিস্ট দেখে নেবে যে সে বুঝতে পারছে কিনা। It's as simple as that. I'm just playing it's 2 minutes, so watch it and then we'll talk about it. So you must be thinking, why is suddenly Ipshita is telling all this? That's primarily because, I mean, yes, it's a feature film, which I'm giving example, but these are the very same things you do when you shoot with your cell phone as well. So it's not, cell phone filmmaking is not simply about learning, the small or nitty-gritties in your cell phone, right? Which I'll obviously show it to you. It's not very complicated thing to understand, but you have to pay a lot of emphasis to what you are shooting as well. I hope you're making a mental map in terms of shot size, camera angle. I'll just ask that from everyone. Okay, let's stop here. Now, I'm again going to the beginning and we'll now discuss one by one. Okay, and you will tell me. I'm going to stop where there's a cut. যেখানে কাট হবে আমি সেখানে বন্ধ করব। আচ্ছা, এবারে আমাকে বলতে হবে কেউ একজন, what is the shot size and what is the camera angle? Why don't one of you unmute yourself, one of the students or whoever is interested. Okay, maybe I'll tell somebody from the chat box. Raj, if you can unmute yourself. I see you've written something. Yes, Raj Adhikari. Okay, somebody else. Okay, anybody else? Aditi B, can you unmute yourself and let's discuss? Okay, looks like nobody is interested in unmuting, but I can see a lot of answers here, right? So yes, somebody said it's an eye level shot, it's a mid shot. So it's definitely a mid shot.
right, which is no doubt, it's a mid shot. You can see that there's a human figure here, and the human figure is from head to almost chest. So you can either say it a mid shot or slightly on the mid long side, but a mid shot will work. Now also look at the background. There are too many elements in the background, right? Nevertheless, they are placed in such a manner that our eyes are not getting distracted. Now, this is what I want to focus on, right? In every shot you take, you will have to be clear about the backdrop, where you are placing your subject. Now, মানে আপনারা ভাবুন যদি এই চ্যাটটা যেটা এখানে আছে সেই চ্যাটটা যদি ক্যারেক্টারের জাস্ট পেছনে হতো, মাথার উপর, তাহলে কি হতো? ভালো লাগতো? আমাদের চোখগুলো কোথায় যেত? আমাদের চোখগুলো কি ক্যারেক্টারের উপরে যেত নাকি চেয়ারটার উপরে যেত? চেয়ারটার উপরেই যেত। এখানে কি এরকম ভাবে চেয়ার গুলো লাগানো আছে যে এগুলো লিডিং লাইন্স, এটাকে বলে লিডিং লাইন্স, রাইট? লাইন্স ক্রিয়েট করছে। আমাদের কিন্তু ক্যারেক্টারের পেছনে এখানে কোনো ক্লাটার নেই, রাইট? And apart from that, it's a mid-long shot. Where is the camera placed? Let me see what's there in the chat box. Where is the camera placed? Is it at the eye level, or where is it? Okay, some people said it's eye level, but I also think it's slightly on the lower end, right? The camera is somewhere at the lower end. Okay, let's see the next one, next shot. This time I want people to come and talk as well. Okay, yes, what happened here? Again in the chat box, please. Yes, there was a pan, there was a camera movement here. Again, very important. If you keep everything static, now if you're interviewing, it's fine. But if it's not an interview situation, it's always advisable that don't make your frames too static. The movement in a frame is always looks appreciable. Where was the camera and what is the shot size here? Anyone? Low angle shot. Okay, let's check. Yes, the camera is definitely placed at a lower position than the character. Low angle shot. And what was the shot size? It's almost mid long. So even though there's no human figure completely, it's mid long. Is this visible or it's, I don't know what's happening. Is this visible? Is this visible? Visible, ma'am. Visible. Visible. Okay, thank you. Okay, so you get the point, right? What I was trying to say. So like this, what I meant is that for every shot, the idea is not to teach you just simply long shot and mid shot. It's very easy. That is very easy. But the idea is to just give you the sense of the fact that before every shot, right, please give your thoughts into this. Give your thoughts into the fact that what will be my shot size? What will be my camera angle, right? Many of you might be already knowing all this, knowing about shot sizes and all of that. But in spite of that, I'm sure that many of you do not pay so much attention to these issues. I mean, these things basically. Now, I hope my is visible now. Again, the presentation. And we will next talk about lighting. Okay. So in terms of lighting, now we know our background, we have placed our subject, we have also kept in mind that our background is clutter free, we have paid attention to all the elements which are there in the frame, how they are placed, and we have ensured that, what else we have ensured? We have also ensured that where we are going to place the camera and what will be the shot size. All of these decisions have been taken. After that, the lighting part of it, right? Achha. In lighting, the first thing about lighting, right, no matter what medium you're shooting with, always remember shadows are important. নালে কি হবে জানো তো আগেকার দিনে সেই বিয়ের ভিডিওতে এরকম বিয়ে নিয়ে চলতো, ছবিগুলো কি বাজে আসতো। কেন ওগুলো বাজে আসতো? একটাই কারণে, বিকজ যখন এরকম একটা ফ্ল্যাশ লাইট মুখের উপরে মেরে দেওয়া হয় তখন সব শ্যাডোজ চলে যায়। The idea of lighting এটা নয় কখনোই যে সব শ্যাডো উড়ে যায়। শ্যাডো মানে একটা ক্যারেক্টার কে হোক বা একটা অবজেক্ট কে হোক সুন্দর দেখায় because there is shadows. So our idea is never to eliminate all the shadows. Remember that. And that's why we need it's not enough to have a single light. It is always advisable to at least have 3 lights. Okay. Again, what are these 3 lights? Key light, fill light, and backlight.
What is key light? Key light হচ্ছে যেটা দিয়ে মেইন লাইটটা আসবে, ঠিক আছে, মেইন লাইট যেখান দিয়ে আসবে সেটা হচ্ছে কি লাইট। এবারে আমি একটা ছোট্ট জিনিস এখানে এরকম ভাবে দাগ দেখি আর কি হবে, আমি এরকম ভাবে বলছি। এক সেকেন্ড, হ্যাঁ, I think my face is visible now. Okay. এখন কি হচ্ছে, let's see what is happening now. এই সময় what is my lighting? Okay. Where is my light? You see that there is one strong source of light on my right hand side. Data is lighting up the right side of my face. এটা যদি দিনের বেলায় হতো, there's a reason I have placed my computer in beside my wall, because এটা যদি দিনের বেলা হতো তাহলে এটা আমি কখনোই জ্বালাতাম না, because anyways tube light is not very nice. এই যে এই জানলাটা যেটা হতো এখান থেকে একটা ফ্লাডেড লাইট আসে, সেটা ক্যান বিকাম মাই কি লাইট। কি লাইট মানে সেটা তাহলে ওই যেহেতু মেইন সোর্স অফ লাইট আমার, ঠিক আছে। সো কি লাইটটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু এই সময় একটা এই যে এটা ডার্ক বলে এই টিউব লাইটটা এদিককার, that is becoming my key light. So it's lighting the right side of my face. Now you can see the left side of my face is visibly dark, right? Why is it dark? Because I do not have another piece of light here. Now this is again not something which is advisable. You should always have another piece of light opposite to key light to cut. I'm using the word cut. The idea is to not eliminate all the shadows. The idea is এই নয় যে সবকটা শ্যাডো আমরা উড়িয়ে দিলাম, প্রচুর লাইট দিলাম চারিদিক দিয়ে, একটা টেবিল ল্যাম্প নিয়ে এলাম। বাড়িতে শুট করার সময় আমি শুনেছি অনেক স্টুডেন্টরা, ম্যাম আমি একটা টেবিল ল্যাম্প নিয়ে শুট করছি। টেবিল ল্যাম্প নিয়ে, একটা টেবিল ল্যাম্প নিয়ে ঠিক আছে, লাইট তো এসে যাবে প্রচুর, তুমি ফোন দিয়ে শুটও করে দেবে, কিন্তু সেই লাইটটা একটা ফ্যাটে লাইট হবে, সেটা দিয়ে কি হবে, মুখের উপরে পুরো কোনো শ্যাডো থাকবে না, ইট উইল নট লুক ভেরি নাইস, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দুটো লাইট তো ম্যান্ডেটরি, রাইট? একটা লাইট কি হবে, একটা লাইট একটা সাইডকে লিট করবে, আর একটা লাইট লিট করবে না, কিন্তু শ্যাডোজ গুলোকে কিছুটা কেটে দেবে। সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, ওয়ান থিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইয়োর fill light has to be lesser in intensity than the key light. Your fill light has to be lesser in intensity and the key light. Please write it in chat box. What will happen if both are of same intensity? Tell me. And where is my chat box? Hello? What will happen if both are of same intensity? It will become, yes, brightness will be very high, absolutely, Disha. Amida, the subject will become flat, absolutely, right? It will become too bright and the subject will become flat, right? So what do we do? Since we are using just ghar ka saman for shooting, as simple as that, we are not in a studio right now and we are trying to shoot at home, I advise that use a window, shoot in natural light. Natural light always works, right? So use a window, and on the other side, if you can, use a table lamp, right? But ensure pictures will not be, absolutely, Disha. So but ensure that the table lamp does not create the same intensity of light what is created by the window, okay? Or if you are using too light, right, and if you're using I prefer yellow light. You like yellow light মানে bulb light. So একটা যদি, if you're using a 1000 watt bulb, then another, make sure it's at least a 500 watt bulb, right? So do not keep the intensity same. This is I'm speaking in terms of amateur shoot. Do not keep the intensity same, because if you keep the intensity same, the same amount of light will be there on both sides, and which will eliminate all the shadows from your face. A very important shadow in your face is the nose shadow, because nose is a protruded thing. A nose creates a shadow, right? So the idea is that ওই শ্যাডোটা যেন পুরো উড়ে না যায়, right? So দুটো লাইট দিয়ে দেখতে হবে যে কি করলে ওই শ্যাডোটা থাকছে, ঠিক আছে? It's very simple. Okay, so key light and fill light, I hope this is clear. There's another piece of light, and ekhane I have ensured that, you see, I'm not too much looking stuck to the backdrop, right? The reason is that there's another piece of light. I'm not kind of shifting my camera and showing it to you, which is kind of throwing a light on the back side of my head, right? This is called backlight. What is the role of a backlight? Simply, it will create a separation between the subject and the backdrop. Okay. Now the question is, but it's not necessary that you will have three lights all the time. What do you do then?
right? Especially when you're shooting outdoor situation, you will have a sun, right? And the sun will be the main source of light. But what about the other lights? What about the other lights? What do you do then? Any idea? Anybody? In the chat box. What do you think? What will you do in that case? You are in the sun, right? We will use a shade. How will you use a shade? You're using a sunlight as your key light, right? So there's a strong piece of light on your face. Your other side will become completely dark. What will you do then? We will not use backlight. No, backlight is very important, right? Backlight will create a separation between the subject and the backdrop. But saying that, if your key light is sun, often a backlight will not be required because the light of the sun is very dispersed. As a result, your back will also be lit with the key light. But this cannot be lit. Yes, absolutely. Some people are already writing filters. So in that case, you will be using. Just one sec. Yeah, I hope this is visible now, presentation. So in that case, you will be using a filter, right? A filter is something of this sort. Is this clear? Is this visible to all of you? Yes, ma'am. Yes. So see here what is happening. There's a key light, right? And there's a fill light, and there's a backlight. So I don't know about the positioning here. Do not be worried about that. This is just an image. But you use these reflectors and you can make a fill and a key and all of that. Now you might be saying, but Eglo, so again, where do you get these? Again, you can buy these. They're not very expensive. They're available for something like 500, 800 in Amazon. You can buy reflectors. But again, something no need to buy. And I haven't bought a reflector till date because I have something which I use at home all the time, which is a thermocol sheet, right? Simply go and buy a thermocol sheet, because what a thermocol sheet will do is simply play the role of a reflector. But the kind of thing which a thermocol sheet will do is it will also make your light soft. Make your light soft. Is it clear to everybody? Right? Yes, it is, Shushita, you're correct. It will diffuse the light, right? Sometimes diffusing a light is very, very important because your source of light is very harsh. What will happen if the source of light is very harsh? It will create very strong shadows, right? That is not something which is advisable, right? So it's important that you kind of keep your shadows not very strong. Now, so see, this is just key light, right? You see that the other side is completely dark. Okay, this will happen if you are shooting outdoors, strong source of light from one side, or if you're shooting indoors and you just one light. Key plus fill, there is a light on the opposite side, right, which is kind of ensuring there's light on the other side of the face. Key fill hair money, there's a backlight, right? You can obviously use a separate light for your hair, for your shoulders and all of that, but generally one backlight, right? So that your object doesn't look stuck to the background. See, in this image, if you can see my cursor, here it is, if there is only key, the subject is looking stuck to the background. But in this image where there's key, fill and back, there is a sort of separation. So ensure that these three are there. Okay, these three lights are there. Again, no need to buy lights. You can always create lights at home just by a bulb, right? And if not anything, try and use barite jegulo rakha ache ki bole বাড়িতে যদি টেবিল ল্যাম্পস আছে সেগুলো ইউজ করে লাইট করা যায়, অনেক ভাবে লাইট করা যায়, রাইট? এন্ড ডিফারেন্ট ইন্টেন্সিটির বাল্ব কিনে রাখলে সেভাবে লাইট করা যায়। সি these are examples, these are two examples where this is an interview situation, right? This is a practical light. These are called practical light, which is creating a depth onto the background as well. But here also there are three lights being used in both these setups, which is a key light, main source of light, which is a fill light. You see on the right hand side there's still darkness. Can you see that? Give me a heads up. Yes, ma'am. Yes, you see that the other side there's still darkness.
which is this. The reason for this is that the fill light is not as strong as key light. Okay, and for reflectors, as I said, you please use thermocol sheets. Also, if you need a hard reflector, which means that you do not want your light, there's already very less light, right? Your sun is very gloomy and you do not want any of the light to get kind of dispersed. So then কি করবে, কার্ডবোর্ড কিনবে, বড় বড় কার্ডবোর্ড পাওয়া যায় বাজারে, তার উপরে এই ইয়ে পেপার, silver paper. You get silver paper in market. Just paste the silver paper on the cardboard sheet and it becomes a hard reflector. Another thing which I always advise for you to buy if you are shooting at home is a lot of butter paper, because if you are using simply a table lamp, your table lamp light has a bulb, right? It's very harsh. It might create very harsh shadows on your face. So in that case, what I'll advise is simply wrap up that bulb with a butter paper. Butter paper is extremely less expensive, available in market, and you can create nice diffuse light at home. Okay. Now we'll come to the audio part of it, which is the most important part of it, right? We all think, oh, let's shoot at home. The camera is very important. But personally, if you ask me, I think your audio is way more important. If you have any YouTube content with bad audio, just imagine, will you like even listening to it? It won't work. Okay. So don't go into all of these complicated things. What I mean to say by showing you is this visible? Is the presentation visible? Yep. Yeah. Yes. Okay, great. So, what I mean by these complicated things are that you can use two kind of microphone. Okay, one is an omnidirectional microphone. Forget about the names if you are confused. And one is a unidirectional, which means that simply one microphone which captures sound from all around you, and one microphone which specifically captures audio from your source of your camera. I'll just show you quickly here. I don't know how much of it will work. I'm going to change right now. You are hearing the audio. Can you see me from my headphones? Okay. Now, if I just go to my setting and I am now changing my microphone. Oh. Now, is there any change? I don't know if this will be kind of make any change here. Do you see any change? Give me a yes or no. No, not here. Okay. No, ma'am. So this might be a little too ambitious to do it here, but definitely, now this is from the. Do you see a change in my audio? Is there a change in my audio? So a background noise is coming. Somebody at least said, yeah. So now I'm changing my audio to my headphones. So why is this better? Right? Number one, when earlier I was speaking through the webcam only, because my webcam has a microphone in it. And obviously that webcam is what is that audio? That is a omnidirectional. Omnidirectional means that it's capturing audio from all sides, right? And the one I'm wearing, my headphones are, I'm not saying they're very high end, but reasonably high end. So this has a unidirectional microphone. Okay, so whatever headphones you are using, whatever you are using, recording, microphone you are using, simply ensure, forget about make or wo, and obviously the more যত বেশি দাম হবে তত বেশি তার হবে, তত বেশি বেটার কোয়ালিটি হবে। বাট একটা জিনিস প্লিজ সবাই এনশিওর করবে যে মাইক্রোফোনটা যেটা ইউজ করছি সেটা একবার দেখে নেওয়া যে সেটা omnidirectional মাইক্রোফোন না সেটা unidirectional microphone. Is now এবারে second thing I'll just show you is your recording device. Okay, so there is something called this is called a lapel mic. I hope you can see me. Again, not very expensive. Right, this is a lapel mic. Why is this lapel mic? Because what I can do with this is this is unidirectional. The cost of this is 1200, bought from Amazon. But there are also variants which are available for 200, and believe me, they are not bad.
So if you're shooting at home, shooting something just for YouTube, just go ahead, buy that 250 bucks, 250 rupees microphone, and you can use that. Okay, so this is called lapel mic, right? Apart from lapel mic, you have shotgun mic. This is unidirectional, and that's the reason I kind of showed you. Yeah. Apart from that, you also have this shotgun mic, or you can buy a separate recorder. Again, this is kind of this costs you around, in different price range. So if you have a little money to shell out, then you can obviously buy a recorder, separate recorder. Now, what I do is I don't have the Zoom recorder. Obviously, I kind of rent it out, or right now my friend has taken one. So in case you do not have a Zoom recorder, right, the other very good option is to simply use another phone. And in your phone, right, I'm just giving you a lot of options. I'll share the PPT, don't worry. Simply download any one of these options. Many of them are not free. I'm not saying all of them are absolutely free of cost, but say if you have an iOS phone, right, the voice note which comes with your Apple phone is very good to record the simple ones. What I use, if you ask me that ID, Ipshita, what do you use for recording? Because I shoot a lot at home, by the way, with my cell phone. And audio, definitely, I do not always use a Zoom recorder. In fact, I do not have right now, I don't even, the earlier one was very old. So right now, I don't even have a Zoom recorder. So the lecture I recorded for Doordarshan, by the way, was basically all recorded in a separate phone. And the recorder which I used was HiQ MP3 voice recorder. Okay, this is the one. This is the paid version, costs around 150 rupees. And the only difference is they let you, if it's not a paid one, they will only let you at one go record a 10 minutes clip. But the voice quality is very good, and this is almost compatible with all Windows phones, so it will not be a problem. Now, is this clear? Is the sound part clear? Sound audio part clear? No, but nobody asked me a question that I am asking you to record it in a separate cell phone, and then how do you match the audio and video? Nobody asked me that. Okay, very good, Shubhajit. Mr. Shubhajit Acharya, you used Dolby app. That's also a good app, very good app for recording. But if somebody can tell me then, since nobody asked, right, how do you match these things? Yes, Debolina, through editing. Okay. Now, most professional, somebody written OpenShot already, very good. So most professional editing software, so Premiere Pro or FCP, will actually give you the option of matching the audio and video. So if you separately record the audio and separately record the video, your editing software is simply going to match all of it, right? Now, what happens, I'm stopping to the presentation here. What happens if that's not the case? Okay, that's not the case. So you're not using a high-end editing software. You're just simply editing on phone, or you're editing something very basic. So then what do you do? Or you use OpenShot, which is a very, very fantastic open source, completely free editing software, as good as Premiere Pro. So what do you do then? You simply do this, okay? I'll show you this. Please pay attention. You simply clap. Okay. Now, when I clap, what is happening? There's a visual cue. That is, the visual cue is where my hands are matching each other. And there's an audio cue. What is the audio cue? That is the sound, right? Now, what you simply have to do in your software, wherever you're editing, even if you are editing in your, I do not very much appreciate editing on phone, but anything, even if you're using OpenShot, which is a free editing software, what you can simply do is you can simply match manually, right? কোথায় তোমাকে দেখতে হবে যে কোন পয়েন্টটা এই দুটো হাত জুড়ছে একসাথে আর কোন পয়েন্টটা ওই আওয়াজটা হচ্ছে। তো ক্ল্যাপবোর্ড মনে আছে? হোয়াট ইজ দ্য রোল অফ দ্য ক্ল্যাপবোর্ড? ক্ল্যাপবোর্ডের রোল খালি ওই কোন শট হচ্ছে সেটা নয় কিন্তু। সো ক্ল্যাপবোর্ড মনে আছে? ক্ল্যাপবোর্ড কিন্তু খালি ওই দেখাবার জন্য হতো না, ক্ল্যাপবোর্ডের একটা কারণ হতো। ক্ল্যাপবোর্ডটা কিন্তু এরম ভাবে মারা হতো, রাইট? তার মানে কি, ভিজুয়াল কিউটা ছিল যেখানে দুটো পার্ট অফ দ্য ওই একসাথে জুড়ছে, আর অডিও কিউটা হতো ঠাক আওয়াজটা। এডিটিং সফটওয়্যার সিম্পলি কি করতো, এই দুটোকে ম্যাচ করে দিতে হতো ম্যানুয়ালি। কেউ একজন বসে যেখানে আওয়াজটা হচ্ছে আর যেখানে দেখতে পাচ্ছি হাত দুটো জুড়ছে সেই দুটো ম্যাচ করে দাও,
and it is শুনতে হয়তো খুব কমপ্লিকেটেড লাগছে, just OpenShot editing software টা খুলে if you try this, it's very good. Now the reason I'm emphasizing so much is most of your camera and definitely your phones, right, will not come with a omnidirectional microphone. Kono camera, sorry, will not come with a unidirectional microphone. Kono camera কিন্তু unidirectional microphone দিয়ে আসে না। সেক্ষেত্রে you will have to use a separate equipment for shooting, which means that you will have to use a separate phone for shooting. And with that, I will advise make a small 200-300 rupees investment and buy a lapel mic if you plan to shoot an interview. If there's something very high end, buy a shotgun mic, which will cost you again not it's not very, but yeah, I mean definitely high end than that. Buy a shotgun mic, and কিছু না থাকলে bare minimum what you can do is, যেটা আমি ট্রিকটা ইউজ করি মাঝে মাঝেই, সেটা হচ্ছে if you have Bluetooth, right? So what I often do is, if I've not anything, it's simply Bluetooth headsets, right? এটা যদি আমি কানে পড়ে নিই, আর এগুলো খুব একটা, obviously these are not very expensive, 1200-1300 টাকা দাম, different companies. So এটা যদি আমি কানে পড়ে নিই, even this has a unidirectional microphone. That's what at least the said, the pamphlet said. So what is happening is, these are not visible, right? And I'm recording the sound via this microphone, right? Got my point? So these are just trick ways of doing it. Karlo dunya muthi mein chaile shop kora jay. So even with a piece of Bluetooth headsets, you can simply record the audio on a separate separately. And for teachers, if you're directly just recording, if you're recording a lecture, always wear a headphone while recording, and if possible, use a lapel microphone while recording. Your recording will be very crystal clear. Okay, so this was that. Now let's finally come to the camera settings, okay, which I think many of you are waiting for. So what is the camera setting? But before I go on to camera setting, 2-3 things which you should keep in mind. What is the role of a tripod? Will keep your cell phone stable. Jodi na thake, no worries. I always advise stack of books. It's very easy. Always keep at least 20 books, right? So place your cell phone on top of these books, right? Otherwise, what happens if you're doing a lot of handheld? There is definitely a possibility that there'll be a lot of shake in your camera. So it's always advisable either to place your camera somewhere. You can use a stack of books because then you can change the height like that. I do that. Or simply go ahead and buy a tripod. Please do not do any edit on your camera. Do all the editing in your cell phone. Do not edit on your camera. Okay, this is one strict no completely. Shoot in 16:9 aspect ratio. Okay, what is aspect ratio? The height and the width. The ratio of the height and the width. So in this scenario, what I always advise is that do not shoot your phone vertically. Right? Shoot with your phone horizontally. Is this clear? Give me a heads up quickly. So shoot with your phone horizontally, because obviously your cell phones also give you that option to shoot in different aspect ratios, but that depends on how much high-end cell phone you have. If all that is too complicated, simply shoot with your phone in a horizontal position. Now, if this is visible to you, before I actually screencast my phone and show you all of that, these are some of the phone recording applications. So it is a possibility that your cell phone might not be equipped, or your cell phone which is there, or your camera which is there in your cell phone, is not very high end. In that case, I will always advise that these are some of the very common. Some are paid, some are free, but most are actually free. But then you will have to give some amount of money to access most of the features. If you have a high-end phone, no need to download these. Your camera. So, for example, I don't have a high-end phone. Mine is just I have one Apple phone, and one there's iOS phone. One there is a Vivo phone, which I'll just show it to you.
So I haven't actually downloaded any of it. But if you have if you don't have if you check your camera application, if you do not have any of the features, I simply advise you download any of the options as your camera, right? So this will become a secondary camera in your cell phone. Is this clear? Give me a heads up. So I'm going to quickly screencast my phone so that before that, I request all of you to take your cell phone and go on to your camera app quickly. Whoever is interested, please just take out your phone and go to the camera. So this is my cell phone, and you can see this is, I haven't actually downloaded any of the applications which I just mentioned, because only if your phone does not have many of the options, then you can download those applications. So right here, what I want to show you is, I've just gone to the professional pixelated. Okay, I'll just keep it here. Okay, now you can see here that there are several. Please, all of you should open in your cell phone also, because only then it will become clearer. Now you see there are a number of options which are given here in any professional setup. What are they? Somebody tell me what is number one thing you see. Let's talk one by one. All of the settings which you see quickly, right? ISO is what? ISO is how much your camera is sensitive. ISO is how much your camera is sensitive to light. So simply if you increase your ISO, you will see that suddenly your image becomes more lit, because now your camera is more sensitive to light, which means that more light is going to enter, right? So increasing and decreasing your ISO will simply change the amount of light, change the amount of light which is there in your image. However, please do not increase the ISO to its highest always. The reason is this, that yes, obviously increasing the ISO increases the sensitivity of your camera to light, but what it does also is that it introduces grain onto your image. So that is something which is not very advisable. Grains are not very advisable. Now somebody will tell me the second thing. I hope ISO is clear. Next, what do you see next? I see your shutter. Do you see that S1/14 there? Shutter In my screen, is it visible? Yes, shutter speed. S, anywhere there is S, it's called shutter speed. Okay. Yes, there are two things which are very important, which are very common things. That is shutter and aperture. Both shutter and aperture controls the amount of your light entering your cell phone. আমরা না এটাকে চোখের মতন করে দেখি। চোখ আমাদের মানুষের চোখে কি আছে? একটা পিউপিল আছে আর উপরে একটা চোখের পাতা আছে। ঠিক আছে, পিউপিলটা আমরা সবাই জানি, যখন বেশি লাইট থাকে তখন কি হয়, চোখগুলো পিউপিলটা ডাইলেটেড হয়ে যায়। যখন কম লাইট থাকে তখন চোখগুলো ছোট ছোট হয়ে যায়, মানে ইন দ্য সেন্স দ্য পিউপিলটা ছোট হয়ে যায়। তো সেটা কেন হয়, সেটার কারণ হচ্ছে যে এই আমাদের যে অ্যাপারচার, যে ফোনের যে অ্যাপারচারটা আছে সেটা ওই চোখের মতন। ঠিক আছে, ওইটা একটা সার্কুলার স্ট্রাকচার। ওটা কি করবে, ওটা সিম্পলি কন্ট্রোল করবে যে কতটা লাইট আমাদের ক্যামেরার মধ্যে ঢুকছে। তার মানে আমরা যদি অ্যাপারচারটাকে বেশি করে দিই তাহলে বেশি লাইট ঢুকবে, আর যদি আমরা কম করি তাহলে কম লাইট ঢুকবে, রাইট? তো আমি খুব ডিটেলে যাব না এখন, যে অ্যাপারচার কি, শাটার কি, বাট খুব টেকনিক্যাল কিছুতে যাব না। বাট যেহেতু আমরা অ্যামেচার ফিল্ম মেকিং থ্রু স্মার্টফোন ফিল্ম মেকিং করছি, এইটুকুনি বলবো যে যদি অ্যাপারচার আপনারা বাড়িয়ে বা কমিয়ে দেখেন, আপনারা দেখবেন যে amount of light which is entering in your camera, in a way the amount of light which is there in your frame will kind of increase or decrease. So that is the aperture. Okay, নেক্সট আমরা কি দেখছি, শাটার। একটা তো হলো চোখের ভেতরে পিউপিলটা, আর একটা হলো চোখের পাতাটা, রাইট? বেশি লাইট হলে কি করি, আমরা চোখটা বন্ধ করে নিই, আর কম লাইট হলে আমরা চোখটা খুলে নিই, রাইট? সেটা আমরা করি। সেটা হচ্ছে বেসিক্যালি what shutter will do is again control the duration for which the light will enter in your frame. The duration for which the light will enter in your frame. Is that clear? So again, increasing or decreasing the shutter, what it will do is it will control the amount of light which is entering your
camera. I wish I could show it with this phone right now, but I don't know, it's not. So please do it in your own cell phone. Try and fiddle around with the shutter and aperture. At least people who have that option in your cell phone, and see what is happening. If anybody wants to speak out, please just write it in the chat box. Professor Saddam can tell me and you can speak out as well. Shutter and aperture, which will control the amount of light. Another thing which shutter will also control is your image, whether you want it in freeze frame or whether it will be in motion. So for example, there's a fan, right? If you want the freeze frame of the fan, so then what will you do? You will increase your shutter speed, okay? And if you want that motion in the fan, then you will decrease your shutter speed. So once again, I'm not going into details, but what I want you to do is after the lecture, please fiddle around with the shutter and aperture. Light to কমবে বাড়বে নিশ্চয়ই, but light কমা বাড়া ছাড়াও শাটার কিন্তু যেই চেঞ্জ করতে থাকবেন আপনারা দেখবেন কি যে মুভমেন্টটা আছে ফ্রেমে, যদি কেউ দৌড়চ্ছে ফ্রেমে, সেটা কিন্তু অন্য অন্য রকম ভাবে শুটিং হবে। সেটা একটু দেখে নিতে হবে, দেখতে হবে আপনাদের কিভাবে চেঞ্জ হবে, সেটা হলো শাটার, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, ফোকাস, যেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হোপফুলি। অটো ফোকাস কি ম্যানুয়াল ফোকাস? সেটা ম্যানুয়াল ফোকাস মানে ফোনে কি হয়, আমরা এরকম হাত দিয়ে টিপে দেখতে করতে পারি যে আমরা এই পয়েন্ট অফ দ্য ক্যামেরাতে আমি ফোকাসটা চাই। তো সেটা যদি করতে হয় সিম্পলি ওই অটো ফোকাসটা চেঞ্জ করে, এখানে আমি এই যে আমি জানি না হচ্ছে কিনা, আমি এখানে আমার ফোনে করতে পারছি, অটো ফোকাসটা চেঞ্জ করে আমি কিন্তু ম্যানুয়াল ফোকাস করে দিতে পারি। আর অটো ফোকাস মানে কি হয়? অটো ফোকাস মানে নিজে থেকেই ক্যামেরা ডিসাইড করে নেবে যে কোথায় ফোকাস করতে হবে। একটা রিকোয়েস্ট আছে, এটা আমি সরিয়ে দিচ্ছি, একটা রিকোয়েস্ট আছে যে প্লিজ যতটা সম্ভব ফোনেও শুটিং করা হচ্ছে তার ক্ষেত্রেও আই উইল সে দ্যাট প্লিজ ডু নট shoot in autofocus. Please shoot in manual focus. So this is one instruction which I will always give, that please do not shoot in autofocus and shoot in manual focus. Now the next thing which you will see, the next thing which I see in my phone is the white balance, right? So white balance, I'll just speak about this one also. The idea of white balance is, যদি ছোট করে বলি, সেটা হচ্ছে you want, যখন আমরা নর্মাল চোখ দিয়ে দেখছি যেভাবে কালারটাকে দেখছি, আপনারা তো চাইবেন যে যখন আমি রেকর্ড করছি সেটা সেভাবেই কালারটা আসুক, right? You will not want it in any other way. You want it in exactly that manner. So how will that happen? That will happen only when you switch on the white balance. Your camera will record colors in the exact same way like you're seeing with your bare eyes, right? So obviously there's a lot of science behind it. I'm not going into the science, but for layman this is important, that you press, you do every time you go to a new place, every time you go to a new location, you keep pressing the white balance button, because that will kind of exactly record everything the way your eyes will record. নালে কি হবে, কালারটা অন্য অন্য রকম হতে থাকবে। মানে আমি এটাই উদাহরণ দিচ্ছি, মানে আমরা যে শাড়ি যখন কেনে কেউ, শাড়িটা একরকম লাইটে একরকম দেখায়, আবার আরেক রকম লাইটে আরেক রকম দেখায়, কিন্তু আমরা তো চাইবো কি যেভাবে আমার চোখ দেখছে আমি সেভাবেই রেকর্ড করি জিনিসটাকে। সেটা যদি করতে হয় তাহলে সিম্পলি যেই লোকেশনে আপনি রেকর্ড করছেন সেখানে একবার ওই হোয়াইট ব্যালেন্স বাটনটা করে দিতে হবে। আর যদি ওখানে ম্যানুয়াল হোয়াইট ব্যালেন্সের অপশন না থাকে, হোয়াইট অটো যদি থাকে অটো করেই দেবে, কিন্তু মাইনার ম্যানুয়াল হোয়াইট ব্যালেন্স করলে ওই হোয়াইট ব্যালেন্স বাটনটাকে টিপে you have to press it once. So that goes the shutter, aperture and the white balance. Tell me anything else you see in your camera app which you are unsure about. Give me in the chat box and I'll talk. I think we should shift to the EA session also. We just have 10 minutes, but nevertheless, professional video using, absolutely you can make professional videos using smartphone. If your camera phone app is not equipped, please use the list I have given. You can use any one of them. How can we light balance in cloudy day in outdoor? How can we light? It's not light balance here, it's white balance. Yeah, right? Your phone comes with a lot of options. You can see that when you in your phone there'll be a bulb,
there'll be a cloud, there'll be these options. Right? What is F point? F is Shushita, it's focus, right? So it's either you manually focus it, which means that in cell phones the option is to simply press where you want to focus. So you press and you focus on one portion of the frame, and the other option is autofocus. Thank you so much, ma'am. It is a great experience with you, ma'am, really. Thank you so much for this very engaging and vibrant and enriching discussion. Thank you for joining us. It was great listening to you and such learned a lot. So it was absolutely incredible how you tailored your message for the audience and captivated them from the beginning to your lecture to the end. It was simple yet extraordinary, profound, vibrant, and effective. I'm sure that, ma'am, your deliberation will help the learners and as well as to all our participants who aspires to make film using their smartphones. And the methods and tips and tricks that you talked about will be a great help to them. And thank you so much, ma'am, for delivering to us such a remarkable outstanding lecture. Thank you so much. So now we will move to our question and answer session. কি ঘোষ একজন জিজ্ঞেস করেছেন ম্যাম me to created a YouTube channel where upload my singing but can't reach to the audience. Very poor viewers still have been found. So how could it be bootstrapping? মানে প্রশ্নটা কি জানো আরেকটু বলছি যে how could it be bootstrapping মানে তার সে একটা মিটু ক্রিয়েটেড করেছে ইউটিউব চ্যানেলে where upload my singing but can't reach to the audience. So very poor viewers. হ্যাঁ সেটা তো রুমকি সেটা তো you will be only able to do it as you're talking about promoting your video to a wider audience. So that is a different part. So one is obviously simply just recording and uploading doesn't make sense. After uploading it, you also have to kind of promote it. So what you're talking, I think, is more on the promotional part. So there are various actually, the digital marketing courses if you want to do something very elaborate. But there are wonderful YouTube videos also of how to promote your content. So that's a different subject altogether. আর একজনের ছিল কিন্তু নেক্সট মানে সেম কোশ্চেন ছিল আর কি সেম প্রবলেম উইথ মাই চ্যানেল yeah promoting is very important. খালি তো কন্টেন্ট তৈরি করলে হলো না, কন্টেন্টটাকে তারপরে তো প্রমোট করতেই হবে, নাহলে তো you will not reach your wider audience. So obviously you use social media platforms. There are ways to make your content viral, and so social media campaigning, social media platforms work very well, and there are elaborate there are actually whole organizations which do the job. I mean, their only sole purpose, they take a lot of money for doing this, and people who does this are basically they're doing courses of digital marketing, right? So if you're a digital marketeer, all you do is market content. So there's one section who creates content, right? So people like me create content, we are not into marketing. And there's also another section who will now market that content, right? So both are actually chains: production, distribution, and then exhibition. So what you're talking about is also the distribution part of it. Yes. Riti Tandon asks to you, ma'am, so questions করেছে. We have some other DIY effective reflectors. We have can we have some other DIY effective reflectors apart from thermocol sheets? So there are two. I mean, if you ask me what I use or what we used during college time, and we obviously didn't have any money. So one was thermocol, definitely, if we needed diffuse light. And another, আমরা যেটা প্রচুর করতাম ওই কার্ডবোর্ডের ওপরে পেপার যেন বলে ওগুলোকে ওই আইদার ওই সিলভার পেপার পাওয়া যায় বাজারে, আর না হলে ওই what do you call food wrapping, then they also become excellent reflectors. একটা কোশ্চেন নাও বলছে MK নামটা মেনশন করেনি আই থিংক what is the procedure to maintain video quality in YouTube? Very important question actually, এটা আমার ছেড়েও গেছে। তোমরা যদি ফোন দিয়ে যখন রেকর্ড করবে তখনই দেখবে দুটো অপশন আছে, 720 আর 1080p, দুটো অপশন থাকে ফুটেজ রেকর্ড করার। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট। খুব থ্যাংক ইউ ফর আস্কিং দ্য কোয়েশ্চেন বিকজ আই মিসড আউট।
Now, 1080p is HD, right? So you're recording in HD. Obviously, you can record in HD. Nowadays, the cell phone also gives you an option of recording in 4K video, right? But HD footage problem that they will take a lot of space, right? So your cell phone might, if it doesn't have a lot of space, or if you're recording in your and recording and then dumping the footage in your laptop, if your laptop doesn't have a lot of space, then that becomes a problem. Huh? Also, one more problem of 10, I won't say problem, but 1080p footages, it will take a lot of time being uploaded on the YouTube. So in that case, I will suggest that if you're simply shooting for YouTube, then anyways, what YouTube does is it will compress your video with a compressor. So in that case, HD footage record করে কোনো লাভ নেই। HD footage কখন record করবে? যদি তোমাদের এটা মাথায় থাকে যে আমরা ছবিটাকে প্রজেক্ট করব, আমরা ফেস্টিভ্যালে পাঠাবো, আমি এটা সেলফোন দিয়ে শুট করে আমি সেটাকে ফেস্টিভ্যালে পাঠাবো। এবার ফেস্টিভ্যালে পাঠাবে মানে সেটা বড় স্ক্রিনে দেখানো হবে। So the moment you think of a bigger screen, you should definitely shoot in 1080p. Even if you are shooting with a cell phone, shoot in 1080p. All of these video recording applications which I gave you, or if you have a little high-end phone, your phone itself will come with the application, will give you an option of either shooting in 720p or 1080p. ডিফারেন্স খুব একটা বোঝা যাবে না, এই ছোট্ট কম্পিউটার স্ক্রিনে কিছু বোঝা যাবে না, ফোনে কিছু বোঝা যাবে না, কিন্তু যখন বড় স্ক্রিনে দেখবে তখন কিন্তু 720p আর 1080p এর মধ্যে ডিফারেন্স আছে। সিমিলারলি 30 আর 60 fps এর মধ্যেও ডিফারেন্স আছে। এটা মানে কি, এটা হচ্ছে ফ্রেমস পার, কটা ফ্রেম এক সেকেন্ডে কটা ফ্রেম শুট করা হচ্ছে, ঠিক আছে? অত টেকনিক্যালে যদি নাও যেতে চাও, 60 ফ্রেমস মানে এক সেকেন্ডে আমরা 60খানা ফ্রেম তুলছি, আর 30 মানে আমরা 30খানা ফ্রেম তুলছি। হ্যাঁ, 60খানা মানে অনেক সময় অনেকটা জায়গা নেবে, 30টা মানে কম জায়গা নেবে। তো সব বাদ দিয়ে তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমি কিসে শুট করি, আমার যদি মনে হয় যে আমি এটা কোনো এক্সিবিশনে দেখাবো, বড় স্ক্রিনে দেখাবো, তাহলে আমি 1080p আর 60 fps এ শুট করি। আমি পছন্দ করি 60 fps এ শুট করতে। আর যদি আমি জানি যে আমি খালি ইউটিউবে সেটা দেখাবো, আপলোড করব ফেসবুকে, তাহলে আমি 30 fps আর 720p। Tomik Chatterjee asks to you, Madam, will you kindly talk little about the video format for uploading? এইটাই তো বললাম এক্ষুনি, ভিডিও ফরম্যাট বলতে মানে এটা তো একটা মেজর ডিসিশন। 30 fps, 60 fps, 720, এছাড়াও অনেক অপশন পাওয়া যায়, কিন্তু এগুলো কিন্তু মানে স্ট্যান্ডার্ড এইগুলোই হচ্ছে। মানে লোকজন যারা ভিডিও এডিটর তারা আইদার 720 তে শুট করবে, 1080 তে শুট করবে। আর ফরম্যাট বলতে যদি আপনারা র আর কথা বলছেন, তাহলে অবভিয়াসলি র ফরম্যাট, RAW যেটা হয়, র ফরম্যাটে শুট করা অলওয়েজ বেটার। Okay, I'm just asking about the format means MOV নাকি ওই জায়গাগুলো, মানে অনেক সময় এডিটিং করতে গেলে আমরা যখন রেন্ডার করি তখন ফাইল ফরম্যাট গুলো একটু এদিক ওদিক ঘুরে যায়, তো আমি ওইটা জিজ্ঞেস করছিলাম। আচ্ছা, সেখানে আমি কি এখন দেখার সময় আছে? আচ্ছা, সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে কিসের জন্য ইউ আর শুটিং। লাইক ধরুন আপনি যদি ইউটিউবে দেখার জন্য শুট করছেন, মানে ইউটিউবে যদি আলটিমেট ইউটিউবে যাচ্ছে, তাহলে এমওভি ফাইল, এমওভি থাকবে, মানে তাহলে ইভেন অ্যান AVI ফাইল উইল ওয়ার্ক, ঠিক আছে? কিন্তু আমি যখন যখন শুট করছি, মানে প্রজেকশনের জন্য শুট করছি, আমি খালি ইউটিউবের জন্য শুট করছি না, তাহলে তখন এমওভি ফাইল ইজ আ বেটার অপশন। এডিটিং সফটওয়্যার না, এই ফাইনাল কাট প্রো এবং প্রিমিয়ার প্রো এই দুটো হচ্ছে প্রফেশনাল এডিটিং সফটওয়্যার। ইন্ডাস্ট্রিতে ফাইনাল কাট প্রো আর প্রিমিয়ার প্রো ইউজ করা হয়। ফাইনাল কাট এফসিপি হচ্ছে ম্যাকের, আর প্রিমিয়ার প্রো হচ্ছে কি বলে উইন্ডোজের। এছাড়া আমি সবসময় চেষ্টা করি কম্পিউটারে এডিট করতে। I am not a fan of editing on phone, though many of my students do, but I'm not a fan. So another wonderful software is OpenShot. If you go to my channel in YouTube, type my name, go to my channel. I haven't uploaded yet, but I'm planning to upload very soon. A kind of a resource on OpenShot, right, which is a absolutely free editing software, but it is almost 80% as good as Premiere Pro. I can vouch for that, right? So that is one. But in case if you completely are hell-bent on editing on phone itself, then there are these options. I prefer the first two, Adobe Premiere Rush and Adobe Creative Cloud. Also iMovie is also good. These are basically if you want to completely edit on phone.
but nevertheless, in computer, use OpenShot or use Premiere Pro or Final Cut. Thank you so much, ma'am. Thank you. আশা করি সবাই satisfied হয়েছে. I'd like to invite our convener and head of the department, Professor Shashwat Bandyopadhyay sir, to give a formal vote of thanks, and please sir, over to you. Thank you very much, Ipshita, for your wonderful presentation. Actually, I have been listening very, with all attention in my command for the last 2 hours. It has been a fascinating experience for me, and the unmistakable tenor of your lecture has been, your ability to put your things across in a simple manner, in a simple layman's language, which I think is the hallmark of a good teacher, and I am convinced that you are a good teacher. Okay. Thank you, sir. আমাদের অতিথি অধ্যাপিকা ডক্টর ইপসিতা বরাটকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তার এরকম প্রাঞ্জল উপস্থাপনার জন্য। আমার দৃঢ় বিশ্বাস যে আপনি এত সুন্দর করে লেমনের ভাষায় স্মার্টফোনে একটি একটু সাউন্ডটা ক্লিয়ার আসছে না। তিনি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় বুঝিয়েছেন স্মার্টফোনে কিভাবে একটি ছবি তৈরি করতে হবে, নির্মাণ করতে হবে, এবং তার বেসিক্স গুলোকে এত ভালোভাবে বুঝিয়েছে যে আমার দৃঢ় বিশ্বাস আজকে যারা এখানে সমবেত হয়েছেন, কি ছাত্রছাত্রী বা বিভিন্ন কলেজের অধ্যাপক অধ্যাপিকারা যারা স্মার্টফোনে ছবি করতে উৎসাহী বা করে থাকেন, তারা নিশ্চয়ই সমৃদ্ধ হলেন ইপসিতার বক্তব্যের মধ্যে দিয়ে। ইপসিতাকে আমরা আগেও পেয়েছি আমাদের কলেজের বিভাগের চলচ্চিত্র উৎসবের সময় মৃণাল সেনের ওপর উনি বলতে এসেছিলেন, এবং আমার দৃঢ় বিশ্বাস ভবিষ্যতেও আমরা ইপসিতাকে ডাকলেই পাবো আর কি। কারণ কাল্লো দুনিয়া মুঠি মে যেরকম, ঠিক তেমনই এই প্যান্ডেমিক আমাদের একটা জিনিস শিখিয়েছে, ইন্টারডিপেন্ডেন্স। মিলে সুর মেরা তোমারা তো সুর বনে হামারা। ঠিক আছে, আমি ইপসিতাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো অনেক কষ্ট করে বিভিন্ন কলেজের মাননীয় অধ্যাপক এবং অধ্যাপিকারা এসছেন, এখানে অংশগ্রহণ করেছেন। স্নেহের ছাত্রছাত্রীরা আছে, তোমরা যারা শুধুমাত্র আমার কলেজের না, বিভিন্ন কলেজ থেকে যারা এখানে অংশগ্রহণ করছো, আমি তাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো। একটা কথা আমি অবশ্যই এখানে উল্লেখ করবো, আমার ভীষণ ভালো লাগছে নেতাজিনগর কলেজে আমার প্রথম ব্যাচের ছাত্র বৈশম্পায়নকে আমি বলেছিলাম বৈশম্পায়ন কিন্তু সিঙ্গাপুর থেকে এই অনুষ্ঠানটা দেখছে। আমার প্রথম ব্যাচের ছাত্র বৈশম্পায়ন, ইনসিডেন্টালি আমাদের কলেজ থেকে 2002-এ অনার্সে ফার্স্ট হয়েছিল বৈশম্পায়ন সিঙ্গাপুরে থাকে, বৈশম্পায়ন এই অনুষ্ঠানে দেখছে। আমার ভীষণ ভালো লাগছে বৈশম্পায়ন, তোমাকে আলাদা করে ধন্যবাদ জানালাম। ধন্যবাদ জানাবো আমাদের কলেজের অধ্যক্ষ ডক্টর বিশ্বজিৎ ভদ্রকে, তার মূলত তার পৃষ্ঠপোষকতায় এবং তার উৎসাহে আমরা এই অনুষ্ঠানটা করতে পেরেছি, এবং তিনি আমাদের আশ্বাস দিয়েছেন যে ভবিষ্যতেও আমরা উৎসাহিত এবং হই। আমি আন্তরিক কৃতজ্ঞতা আমাদের কলেজের দেখতে পাচ্ছি ডক্টর কাবেরী ভট্টাচার্য অনুষ্ঠানে আছেন। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আমাদের পলিটিক্যাল সায়েন্সের ম্যাডাম প্রফেসর বিপাশা ঘোষ দস্তিদার এই অনুষ্ঠানে উপস্থিত আছেন, আর আমার ডিপার্টমেন্টের এবং কলেজের স্নেহ ছাত্রছাত্রীরা তো আছেই। আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাবো আমাদের কলেজের শিক্ষাকর্মীদের, যাদের পরোক্ষ সাহায্য ছাড়া এই অনুষ্ঠান কোনোভাবেই করা সম্ভব হতো না। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি আন্তরিক কৃতজ্ঞতা, স্নেহ এবং ভালোবাসা জানাবো আমার বিভাগের সতীর্থদের, যারা আমার থেকে অনেক 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 ছোট। মূলত তাদেরই উদ্দীপনায়, তাদেরই উৎসাহে আমরা এই জাতীয় অনুষ্ঠান মূলত আমি করার জন্যে মানে সাহস সঞ্চয় করতে পারি, এবং তারা সবসময় পেছনে থাকেন বলেই এই জাতীয় অনুষ্ঠানগুলো আমরা সম্পাদিত করতে পারি সুষ্ঠুভাবে। সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা, শুভেচ্ছা এবং শুভরাত্রি জানিয়ে আজকের এই ওয়েবিনার শেষ করছি। নমস্কার।